নমস্কার, চলে এলাম আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, প্রতিদিন কিন্তু আমাকে ওই একই কথা বলতে হচ্ছে, বলতে খুব খারাপ লাগছে, কিন্তু জানি না এই কথাগুলো আমাকে আর কতদিন বলে যেতে হবে। কী কথা না, সেই মার্কেট পড়ছে, প্রতিদিন মার্কেট পড়ছে, আর এতটাই পড়ছে যে আমাদের ভয়ঙ্করভাবে পড়ছে এবং আমাদেরকে খুব দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আজকে আমি তৈরি করি আরও ভিডিওটা এই জন্যই করতে এলাম। আজকে শুক্রবার, আজকে দেখুন 28 তারিখ, আজকে মার্কেটটা কী হারে পড়েছে। 400 পয়েন্টের উপরে নিফটি পড়েছে। 400 পয়েন্টের উপরে নিফটি পড়া কিন্তু একটা খুব ছোটোখাটো ব্যাপার নয়। তাহলে 400 পয়েন্টের উপরে নিফটি পড়েছে এবং আমাদের যে 22,000 লেভেল, তার কাছাকাছি কিন্তু আমাদের আজকের নিফটি চলে এসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুটো ইন্ডেক্স, দ্যাট ইজ অটো ইন্ডেক্স, আজকে পড়েছে প্রায় 4%-এর কাছাকাছি, আর আইটি ইন্ডেক্স পড়েছে 4%-এরও বেশি। তাহলে 4% একটা ইন্ডেক্স পড়া, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। কারণ 4% ইন্ডেক্স পড়া মানে সেই ইন্ডেক্সের শেয়ারগুলো কিন্তু পড়বে আরও বেশি, 5%, 6%, 7% করে সেই শেয়ারগুলো পড়বে। এখন ধরুন এই যে নিফটিটা যেটা পড়লো এবং মেনলি যে আইটি ইন্ডেক্সটা পড়লো, এর কিন্তু একটা কারণ আছে। কারণ হচ্ছে ঠিক আগের দিন রাত্রিবেলা, অর্থাৎ 27 তারিখে কিন্তু ন্যাসড্যাকটা পড়ে গেছিল প্রায় 500 পয়েন্টেরও বেশি, 500 পয়েন্টস পড়ে গেছে ন্যাসড্যাক। এবং সেদিন রাত্রিবেলা আমি বুঝতে পেরেছিলাম যে পরের দিন আইটি সেক্টর আমাদের এখানে একদম হুড়মুড়িয়ে পড়বে। তাই কিন্তু হয়েছে। আর আরেকটা কথা বলে রাখি যে আমার যারা দর্শকরা আছেন, আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন এবং ভিউয়ার্সরা আছেন এবং যারা আমার চ্যানেলটা দেখেন, এবং তাদের মধ্যে যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টাররা আছেন এবং যারা শেয়ার মার্কেট ইনভেস্টাররা আছেন, তারা সবাই কিন্তু এই শেয়ার মার্কেট সম্বলিত ভিডিওগুলো দেখবেন। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন বলে ভাববেন না যে শেয়ার মার্কেটে আপনি ভিডিওটা আপনি দেখবেন না, কারণ এই শেয়ার মার্কেটের উপরে বেস করেই কিন্তু মিউচুয়াল ফান্ডের ভিডিও। সুতরাং শেয়ার মার্কেটে ওঠা নামার উপরেই কিন্তু আপনার ফান্ডেরও কিন্তু পারফরমেন্স ডিপেন্ড করবে। ফলে সবাই আপনার ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আর এই ভিডিওতে আমি যেটা বর্ণনা করেছি সেটা হচ্ছে যে আগামী দিনে আমাদের নিফটির সাপোর্টটা কোথায়, সাপোর্ট লেভেলটা আমরা দেখব, সেটা আমি আপনাদের চার্টে নিয়ে গিয়ে দেখাবো যে আগামী দিনে নিফটির সাপোর্টটা কোথায়। এছাড়াও এই মার্কেটেও যে 4টে স্টক, এই 4টে স্টক কিন্তু আমি আমার ভিডিওতে এর আগে কিন্তু আমি আলোচনা করেছি এবং আলোচনা করে আমি বলে দিয়েছিলাম যে এই টার্গেট প্রাইসটা কোথায় যাবে বা কোথায় যেতে পারে। এবং সেই 4টে স্টক কিন্তু এই পড়া মার্কেটে, এই যে ভয়ঙ্কর মার্কেট পড়ে গেছে, সমস্ত স্টক এত পড়ে গেছে, কিন্তু ওই 4টে স্টক কিন্তু উঠেছে এবং তাদের টার্গেট প্রাইসে যাচ্ছে। দুখানা তো টার্গেট প্রাইস হিট করেই গেছে, আর বাকি দুটো কিন্তু টার্গেট প্রাইসটা হিট করবে, এটা আমার ধারণা। সেটা কেন হিট করেছে বা কেন হিট করবে সেটাও আমি আপনাদেরকে চার্টে নিয়ে দেখিয়েছি যে কারণটা কী। সুতরাং আপনারা একটা ভিডিওটা দেখুন, আপনারা মনে হয় আপনারা এতে করে নলেজ পাবেন এবং আপনাদের অনেক, এটাই খুব ইনফরমেটিভ ভিডিওটা হতে চলেছে। তা এই যে দেখুন আমাদের দেশে যে মার্কেটটা ফল করছে, এবং আমাদের দেশে নয়, সারা বিশ্বে কিন্তু এই 3-4 দিন ধরে শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ, সব মার্কেটই ফল করছে। এর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু আমাদের ট্রাম্পের, আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু এই তারিফের ব্যাপারটা। এক এক সময় এক এক রকম কথা বলছে, এক এক সময় তারিফ নিয়ে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছে, যেগুলো সেই দেশের ইকোনমির উপরে ক্ষতি করবে। এবং সম্ভবত এই ধরনের হুঙ্কার দিলে, এই ধরনের থ্রেট করলে হয় কি, একটা শেয়ার মার্কেটের উপরে একটা প্রভাব পড়া স্বাভাবিক। আগে তারা কী করেছিল না, মেক্সিকো এবং কানাডাকে বলেছিল যে 25% তারা তারিফ লাগাবে। এবং তখন কী হয়েছিল না, মেক্সিকো এবং কানাডার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার তারা ট্রাম্পের সাথে মিটিং করেছিল এবং বলেছিল যে কারণে এই তারিফগুলো মানে তারা বাড়াতে চাইছে। অর্থাৎ কী বলেছিল না, একটা ডেডলি একটা ড্রাগস ওখান থেকে পাচার হচ্ছে এবং কিছু ইনফিল্ট্রেশন হচ্ছে, অর্থাৎ কিছু লোক এদের দেশে ঢুকে পড়ছে, এই দুটো জিনিসকে চেক করতে হবে। এবং সঙ্গে সঙ্গে তাদের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট কী করেছিল, বলেছিল আমরা চেক করছি, এবং তারা 10,000 ফোর্স তারা ওই বর্ডারে পাঠিয়েছিল এই ধরনের ড্রাগ পাচার বন্ধ হয়। কিন্তু ট্রাম্প আগের দিন কি বলল না, যে এরা দুজনে বলা সত্ত্বেও কোনো রকম ড্রাগ পাচার কিন্তু বন্ধ হয়নি এবং একই রকম জায়গায় আছে। সেজন্য আগামী 4 মার্চ থেকে কী করছে না, 25% তারিফ ওই মেক্সিকো এবং কানাডাকে তারা লাগিয়ে দিচ্ছে। এছাড়াও যে গ্রুপ অফ যে ইউরোপিয়ান কান্ট্রিজ আছে, সেই গ্রুপ অফ ইউরোপিয়ান কান্ট্রিজের উপরেও কিন্তু 25% তারিফ লাগিয়ে দিয়েছে। এবং বাকি থাকলো কি চায়নার উপরে যে 10% তারিফ লাগিয়েছিল এবং বলছে আরও 10% তারা তারিফ লাগাবে, কারণ সেখান থেকেও নাকি কিছু
ভুলভাল ড্রাগস তারা ওখান থেকে তাদের দেশে ঢুকে পড়ছে, যেটা তাদের দেশের পক্ষে খুব ক্ষতিকারক। এই বলে কিন্তু ট্রাম্প একটা হুঙ্কার দিয়েছে। এইবার আসছি যে আমাদের দেশের জন্য এটা কি হয়েছে বা আমাদের দেশের জন্য কি হতে পারে। আমরা জানি, দেখুন কিছুদিন আগেই আমাদের মোদিজি আমেরিকা গেছিলেন এবং সেখানে গিয়ে বেশ কয়েকটা মিটিং করেছে এবং তারপরে এবং প্রত্যেকটা মিটিংয়েই আমেরিকা প্রশংসা করেছে এবং ভারতের যে উন্নতি সেই উন্নতি নিয়ে দীর্ঘ ভাষণ দিয়েছেন এবং তারপরে আমেরিকান প্রেসিডেন্টের সাথে কিন্তু তিনি বৈঠক করেছেন এবং বৈঠকে যেটা জানা গেছিল যে আমাদের যে ডিফেন্সের যে প্রোডাকশান, সেই ডিফেন্সের মাল্টি বিলিয়ন অর্ডার্স তারা আমেরিকাকে দেবে এবং সেখান থেকে অয়েল গ্যাসেরও তারা বেশ কিছু কয়েক হাজার কোটি টাকার অর্ডার কিন্তু তারা আমেরিকাকে দেবে। এবং তার জন্য হয়েছিল কি না, আমাদের মধ্যে একটা আশা হয়েছিল যে আমাদের এখানে যে তারিফটা লাগাবে সেটা হয়তো কিছুটা কমে যাবে, কিন্তু ট্রাম্প তারপরে বলে দিয়েছে যে যা যা তারিফ যে সমস্ত দেশে আমি বলে দিয়েছি সে প্রত্যেকটা তারিফই লাগবে, যদি রেসিপ্রোকাল হারে কিছু চেঞ্জ হয় তাহলে সেটা হতে পারে। অর্থাৎ কি না, তারা যে তারিফটা লাগাচ্ছে, এবার আমাদের যে তারিফটা আমরা লাগাই, অর্থাৎ আমেরিকা থেকে যেগুলো আমরা যেগুলো আমরা যেগুলো পাঠাচ্ছি আমেরিকাতে, সেইগুলোর ওপরে যে আমরা তারিফটা লাগাই, সেই তারিফগুলো যদি আমরা যদি কিছুটা চেক করি তাহলে হবে কি যে তারা সেটাকে কনসিডার করতে পারে। সঙ্গে সঙ্গে আমাদের মোদিজি কী করলো না, আমেরিকা থেকে আমাদের যে কার যে গাড়ি যেটা আমাদের এখানে আসে তার উপরে করলো কি 110% কিন্তু আমাদের ট্যাক্স ছিল, তারিফ ছিল। সেই 110% ট্যাক্সটা 1 লাফে মাত্র 15% করে দিয়েছে এবং এতে করে কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমির কিন্তু ক্ষতি হবে। কারণ আমাদের যে গাড়িগুলো আসতো তাতে করে আমাদের যে তারিফটা, যে রেভিনিউটা আমাদের আসতো সেই রেভিনিউতে কিন্তু একটা হ্যাম্পার হবে। এর ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশনের উপরে কিন্তু একটা বিরাট চাপ আসতে পারে। তাহলে এই সমস্ত ঘটনাগুলো হয়ে আছে। এইবার আমাদের দেখতে হবে যে আগামী দিনে আবার এই ধরনের আমাদের যে কথাবার্তা চলছে তারিফ নিয়ে, এটা ইন্ডিয়ার উপরে কতটা প্রযোজ্য হয়। এবং সেটা যেহেতু ট্রাম্প বলেছিলেন যে কোনো কিছু কনসিডার করা হবে না, সমস্ত দেশের উপরে তারিফ লাগানো হবে, তার জন্য কিন্তু ইন্ডিয়ার শেয়ার মার্কেট একটা এফেক্টেড হয়েছে এবং ইন্ডিয়ার শেয়ার মার্কেট কিন্তু পড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই জন্য কি আমাদের খুব প্যানিক করতে হবে? আমি বলবো না। তার কারণ হচ্ছে কি, দেখুন এই সমস্ত কারণ কিন্তু হচ্ছে টেম্পোরারি, এগুলো আস্তে আস্তে কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এগুলো কিন্তু একটা সেটেল করতে হবে। কারণ এর ফলে কিন্তু কোনো একটি দেশের জন্য কিন্তু ব্যাপার নয়, এটা উভয় দেশের জন্যই এটা ক্ষতিকারক এবং এর ফলে সারা বিশ্বে কিন্তু একটা ত্রাই রব হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বেই কিন্তু শেয়ার মার্কেট একটা এর উপরে প্রভাব পড়ছে। এইবারে আমাদের একটা কথা আমাদের ইনভেস্টারদের সবসময় জেনে রাখতে হবে যে ফর শর্ট টার্ম মার্কেট চলে কিন্তু সেন্টিমেন্টে। মার্কেট যে ওঠানামা হয় শর্ট টার্মে হয় সেটা সেন্টিমেন্টে, কিন্তু মার্কেটে ওঠানামাটা লং টার্মে কিন্তু হয় ফান্ডামেন্টালি। অর্থাৎ আমাদের যদি ফান্ডামেন্টালি আমাদের ইন্ডিয়া মার্কেট স্ট্রং থাকে, আমাদের কোম্পানি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের কিন্তু মার্কেট আগামী দিনে অবশ্যই আমাদের উঠবে। আরেকটা কথা বলছি, তো কিছু টুকরো কথা বলে আমি ভিডিওটাকে করছি। তার কারণ হচ্ছে এই টুকরো পয়েন্টসগুলো আমাদের বলা দরকার আছে। একটা কথা জেনে রাখবেন, এই মার্কেটটাকে ওঠানামাটা কিন্তু আমাদের উপর নির্ভর করে না, এটা করে কারা? মার্কেট অপারেটর কারা? যারা বিগ ইনভেস্টাররা। তারা কারা? না যারা ডিআইআই আছে এবং এফআইআর আছে। তারা কেন করে? তাদের নিজেদের স্বার্থে করে। যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে লেভেলে নেমে গেছে, আপনার কি মনে হয় আপনার মতো যারা ইনভেস্টাররা আছে তারা স্টেট ব্যাঙ্কের শেয়ার এখানে শর্ট করছে বা স্টেট ব্যাঙ্কের এখান থেকে তারা মানে বিক্রি করে দিচ্ছে? আমার বিশ্বাস কখনোই না। এটাকে কিন্তু তারাই করছে, কারণ তারা যদি একটা লেভেলে এটাকে না নিয়ে আসে, তারা যখনই একটা লেভেল তারা যখন মাইনাস করবে, তখন করবে কি এই সাধারণ ইনভেস্টাররা করবে কি ওইটাকে মাইনাস করতে আরম্ভ করবে এবং তখন হবে কি সেই শেয়ারটা পড়ে যাবে এবং তাদের কাজ হচ্ছে সেই শেয়ারটা ওই তলার লেভেল থেকে শেয়ারটাকে তারা অ্যাকুমুলেট করবে এবং তারা একটা ভালো প্রফিট করে বেরিয়ে যাবে। এটা কিন্তু একটা মার্কেট অপারেটরদের কাজ। একটা কথা আপনি জেনে রাখবেন যে আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, আমরা কিন্তু মার্কেট নয়, আমরা কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করছি। আপনি সবসময় জেনে রাখবেন, আপনি যখন ইনভেস্ট করবেন আপনি কোম্পানির কথা মাথায় রাখবেন, মার্কেট নয়। জাস্ট একটা কথা চিন্তা করুন, আজকে ধরুন রিলায়েন্সের শেয়ার পড়ে গেছে প্রায় 30%, তাহলে আমরা কি রিলায়েন্সের কি আমরা জিও ফোন ছেড়ে দিয়েছি? নাকি আমরা রিলায়েন্সের যে মার্কেট আছে সেখানে আমরা কোনো কেনাকাটা করছি না? নাকি রিলায়েন্সের জিওর কোনো পারফরমেন্স খারাপ হয়ে গেছে?
হিন্দুস্তান ইউনিলিভার প্রচুর পড়ে গেছে, মোর দ্যান 30% পড়ে গেছে। তা হিন্দুস্তান ইউনিলিভারে আমরা আগে সার্ফ ইউজ করতে হবে, এখন সার্ফ ইউজ করছি না আমরা। হিন্দুস্তান লিভারে ধরুন কোয়ালিটি আইসক্রিম কি এখন চলছে না? আমাদের কি এখন লিপটন চা কি ব্রুক বন্ড চা কি আমাদের চলছে না? একবার ভেবে দেখুন। আজকে নেসলের শেয়ার পড়ে গেছে, আমরা কি নেস কফি খাচ্ছি না? নাকি নেস কফির কোয়ালিটি খারাপ হয়ে গেছে? আমরা কি বেবি ফুড ল্যাকটোজেন এগুলোকে আমরা কিনছি না? আজকে ধরুন ডাবরের শেয়ার পড়ে গেছে, আমরা কি ডাবরের চ্যবনপ্রাশ খাওয়া বন্ধ করে দিয়েছি? আজকে ধরুন বাটার শেয়ার পড়ে গেছে, বাটার জুতো যারা তাদেরকে বাটার জুতো পরা বন্ধ করে দিয়েছে। আপনাকে কটা এরকম উদাহরণ দেবো, প্রচুর উদাহরণ দেওয়া যেতে পারে। তারপরে ধরুন আমাদের আজকে ধরুন ব্রিটানিয়ার শেয়ার পড়ে গেছে। তা ব্রিটানিয়ার কি আমরা বিস্কুট খাওয়া, যারা ব্রিটানিয়া বিস্কুট খেতাম, ব্রিটানিয়া বিস্কুট খাওয়া বন্ধ করে দিয়েছি? না ব্রিটানিয়া বিস্কুটের কোয়ালিটি খারাপ হয়ে গেছে? বা আরও যদি বলতে পারি আমরা কলগেটের শেয়ার প্রচুর পড়ে গেছে। আমরা সকালবেলা উঠে যে কলগেট দিয়ে দাঁত মাজতাম, আমরা কি এখন দাঁত মাজি না? নাকি আমরা ভবিষ্যতে আর মাজবো না? তাহলে আমাদের কি করতে হবে না, এই যে কোম্পানিগুলো যদি যে সমস্ত শেয়ারগুলো তলায় পড়ে গেছে, আমাদের বুদ্ধি করে চিন্তা ভাবনা করে যখন আমাদের চার্ট বলবে, আমি বলেছি এক্ষুনি কিনবেন না, কারণ শেয়ারের দাম পড়ে গেছে বলেই কিনবেন না। সেই শেয়ারটা যখন আপনাকে চার্ট বলবে, টেকনিক্যাল চার্ট বলবে তুমি কেনো, তখন আমরা কিনতে আরম্ভ করবো। তাহলে আমাদের কোম্পানিতে যদি আমরা ইনভেস্ট করলে আমাদের আগামী দিনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কোম্পানিগুলোর কিচ্ছু হয়নি। মার্কেটে এরকম আপস অ্যান্ড ডাউনস আসবে। যারা নতুন এসছে মার্কেটে, বিশেষ করে কোভিডের পরে যারা এসছে, তারা এই ধরনের ফল কিন্তু দেখেনি। 20, 21, 22, 23, 24 এই ধরনের ফল হয়নি। সুতরাং আমরা দেখিনি বলে, কিন্তু যারা এই মার্কেটে 15 বছর, 16 বছর, 20 বছর ধরে আছে, তাই এই ধরনের ফল প্রচুর দেখেছে। এবং 15%, 60% মার্কেট কারেক্ট হয়েছে, এটা কিছুই না। এবং আমি আপনাদের বলছি যে মার্কেট কিন্তু আরও কারেক্ট হতে পারে, এবং কারেক্ট হওয়ার সম্ভাবনা এখনও আছে, কারণ এখনও মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু পড়তে পারে। ফলে আমাদের কিন্তু সেটাই মানসিক প্রস্তুতি রাখতে হবে। আমাদের প্যানিক করলে চলবে না, ঘাবড়ে গেলে চলবে না। শুধু আমাদের মনে রাখতে হবে যে আমাদের ঠিক কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে হবে, যাতে করে আমাদের পয়সা নষ্ট না হয়, এবং আমাদের ঠিক লেভেলে ইনভেস্ট করতে হবে। আমাদের কাজ হচ্ছে এই মার্কেট যখন উপরে চলে যাচ্ছে, যখন সবাই শেয়ারের দাম খুব বেড়ে যাচ্ছে, আমরা সেখানে গিয়ে ইনভেস্ট করি। অ্যাকচুয়ালি যেখানে শেয়ারের দামটা চলে যাচ্ছে, সেখানে হচ্ছে আমাদের প্রফিট বুক করার সময় আমরা প্রফিট বুক করে যে করছি কি, সবাই বলছে শেয়ারের দাম বাড়ছে, আপনাকে সেখানটা আমরা ইনভেস্ট করে দিচ্ছি। এবার মার্কেট যখন পড়ে যাচ্ছে, আমাদের টাকা লস হচ্ছে। তাহলে এই ফল থেকে আমরা শিক্ষা নেব। একটা জিনিস জেনে রাখবেন, এই ফলই কিন্তু লাস্ট ফল নয়। এই ফলের পরে মার্কেট উঠবে, মার্কেট আবার ফল করবে, আবার উঠবে, আবার ফল করবে। এবং মার্কেট যে লেভেলে গেছিলো, প্রত্যেকবার সেই হাই ভেঙে মার্কেটকে উপরে চলে যাবে। অর্থাৎ 26,200 গেছিলো, এরপরে 27,000, 28,000, 30,000 পর্যন্ত নিফটি চলে যেতে পারে। সেটা 25 সালে যেতে পারে, 25 সালে না গেলেও 26 সালে সেটা শিওর যাবে, এটা আপনারা ধরে রেখে দিন। সুতরাং মার্কেট ওপরে আবার যাবে, মার্কেট তলায় আবার আসবে। কিন্তু আমরা এই ফল থেকে আমরা শিক্ষা নেব। যারা আমরা মার্কেটে বেশি দিন থাকতে চাই, যেমন আমরা মার্কেটকে একটা সেকেন্ড প্রফেশন বানাতে চাই, বা মার্কেট থেকে আমরা লাগাতার প্রফিট করতে চাই, তারা আমরা করবো এই শিক্ষা থেকে নিয়ে আমরা আগামী দিনে যাতে আমাদের এই ভুলগুলো বারবার না হয়, সেই দিকে আমরা চেষ্টা করব। একটা কথা না বললেই নয়, যারা লং টার্ম ইনভেস্টাররা আছেন, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি সবসময় বলেছি যে আপনি যে টাকাটা মার্কেটে ইনভেস্ট করবেন, সেটা মিউচুয়াল ফান্ডই হোক আর শেয়ার মার্কেটই হোক, অন্তত 3 থেকে 5 বছর টাকাটা আপনার লাগবে না। যে টাকাটা লাগবে না, যে টাকাটা আপনার তুলতে হবে না, সেই ধরনের টাকা ইনভেস্ট করবেন, তবেই কিন্তু আপনি ভালো প্রফিট আপনি করতে পারবেন। আর যদি স্মল ক্যাপ মিড ক্যাপে ইনভেস্ট করেন, তাহলে আমি বলবো 5 বছরের বেশি বলবো, হ্যাঁ। আর তাহলে আপনাকে 5 to 10 ইয়ার্স বা 5 to 7 ইয়ার্স অ্যাটলিস্ট আপনাকে ওয়েট করতে হবে। তবেই দেখবেন আপনি একটা ভালো প্রফিট, আপনি একটা মাল্টিপ্যাকার প্রফিট আপনি একটা নিতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি 15 দিনে ইনকাম করবেন, 1 মাসে ইনকাম করবেন, এগুলো করবেন, এগুলো ভুলে যান। এগুলো কোনো কনসেপ্ট না, এগুলো আমিও কোনোদিন করিনি, এবং আমি এগুলো বিশ্বাস করি না। আমি এই প্রিন্সিপালে বিশ্বাসী নই। মার্কেটে আমি ইনভেস্ট করব, আমি কবে, আপনারা করছেন কি ওপরে গিয়ে ইনভেস্ট করছেন, আমি কখনো তা করি না। আমি একটা শেয়ারে ইনভেস্ট করব মিনিমাম 30 থেকে 35% নিচে গিয়ে, না এলে আমি বসে থাকবো, ঠিক আসবে। প্রত্যেকটা শেয়ার প্রত্যেক বছরের মধ্যে দেখবেন, আপনি যদি 50 রুপি লো দেখেন যে কোনো শেয়ারের, আপনি দেখবেন 30 থেকে 40, 50% ডিফারেন্স আছে। অর্থাৎ 1 বছরের মধ্যে শেয়ার কিন্তু 25, 30, 50, 30 থেকে 50% পর্যন্ত কারেকশান দেয়। আমি সেখানে যে শেয়ার ধরবো, আমি আবার আমার টার্গেট প্রাইসকে বেচবো, এই হচ্ছে আমার কাজ। আমি নিচে ধরবো,
ওপরে বেচবো, আবার সেই টাকাটাকে আবার অন্য শেয়ারে ঢুকাবো, আবার বেচবো। অর্থাৎ আমি 30 থেকে 40% আমি বছরে কি 1 বছর 3 মাস কি 4 মাসে আমি পয়সা ইনকাম করব। এইভাবে আপনি যদি বুদ্ধি করে করেন আপনি লাগাতার প্রফিট করতে পারবেন, কখনো ওপরের লেভেলে গিয়ে ফেসে না যান, এটা লক্ষ্য করবেন। এইবার আমি আপনাদেরকে নিয়ে যাবো স্ক্রিনে গিয়ে আপনাদের নিফটি চার্ট দেখাবো, আর এছাড়া ওই 4টে শেয়ার নিয়ে আলোচনা করবো, যেই 4টে শেয়ার আজকে বাড়ছে এবং কেন বাড়ছে সেটা আমি আপনাদেরকে যুক্তি দিয়ে দেখিয়েছি। আরেকটা কথা বলে রাখি যে আমি যে ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের যদি আপনার নতুন এসে থাকেন তা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন, কারণ সাবস্ক্রাইব আর লাইক পেলে আমার চ্যানেলে কিছু উন্নতি হয়। এইটুকুনি আমার আপনাদের কাছে চাহিদা। আর যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনার বন্ধুদের বা পরিচিতদের যাতে উপকৃত হয় তাদেরকে এটা শেয়ার করবেন। আর কি করবেন না, আপনাদের পোর্টফোলিও নিয়ে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট নিয়ে যদি কোনো আপনাদের বক্তব্য থাকে বা যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, আমি হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা পড়ি এবং প্রত্যেকটা উত্তর দিই, হয়তো একটু দেরি হতে পারে কিন্তু উত্তর দিই। আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার ভালো লাগে এবং আমি কমেন্টগুলো কিন্তু আমি পড়ি এবং আমি প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে আসুন আমরা এবার একটু চার্টে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন এই নিফটির নেক্সট সাপোর্টটা বোঝানোর জন্য আমরা একটু চার্টে এসেছি, আপনারা একটু চার্টটা একটু লক্ষ্য করুন। চার্টে আমি দেখাতে চেষ্টা করছি যে এখন যে নিফটি লেভেলটা আছে তার থেকে নিফটি কোথায় যেতে পারে। নিফটি এখন সবথেকে ভালো রেঞ্জ হচ্ছে, আমি বলছি আপনাদেরকে, এখন 22,000 লেভেলটা। 22,000 লেভেলটা সবথেকে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট আমরা জানি। এখানটা হচ্ছে নিফটি এখানটা আসতে পারে এবং এখান থেকে নিফটি একটা টার্ন নেওয়ার সম্ভাবনা আছে। যদি 22,000 লেভেলটাকে ভেঙে দেয় তাহলে নিফটির নেক্সট সাপোর্ট হচ্ছে কিন্তু এই লেভেলটা, দ্যাট ইজ এই 22,800 লেভেলটা। 22,800 লেভেলটা হচ্ছে নিফটির নেক্সট সাপোর্ট। 21,800 লেভেলটা, 21,800 লেভেলটা হচ্ছে নিফটির নেক্সট সাপোর্ট। তা আশা করি নিফটির 21,800 লেভেলটা হয়তো এই মুহূর্তে ভাঙবে না। এখন মার্কেটের যে অবস্থা কিছুই বলা যায় না, যে কোনো মুহূর্তে যে কোনো সাপোর্ট ভেঙে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এক এক দিনে 300-400 পয়েন্ট করে নিফটি পড়ে যাচ্ছে। যদি 21,800 নিফটি পয়েন্ট ভেঙে দেয় তাহলে সেই ইলেকশনের সময় আগের যে লোটা করেছিল দ্যাট ইজ 21,300 লেভেলটা, এখানে পুরোপুরি 300 আমি দেখা এরম লেভেলে 21,300 লেভেলটা আমাদের কিন্তু পরবর্তী আমাদের সাপোর্ট থাকবে। তাহলে প্রথম আমাদের সাপোর্ট থাকছে 22,000, তারপরে 22,000 ভেঙে দিলে আমাদের আসছে 21,800, 21,800 ভেঙে দিলে আমাদের আসছে 21,300। এই 3টে সাপোর্ট আপনারা লক্ষ্য রাখবেন। এই 3টে সাপোর্ট ভেঙে দিলে আবার তার পরবর্তী সাপোর্ট কোথায় যাবে সেটা আবার পরবর্তী ভিডিও বানিয়ে আমরা বলে দেবো। আচ্ছা, আপনারা এবার একটু লক্ষ্য রাখুন, আমার চ্যানেলে যারা ভিউয়ার্সরা আছেন তাদেরকে আমি কতগুলো জিনিস বোঝানোর জন্য আমি এই চার্টগুলোতে এলাম। এখনও এই মার্কেটটা তো প্রচণ্ড পড়ে গেছে, মানে ভয়ঙ্করভাবে পড়ে গেছে, বুঝতেই পারছেন, সমস্ত শেয়ার মারাত্মক হারে পড়ে গেছে। এই মার্কেটেও কিন্তু এই 4টে শেয়ার আমি বলেছিলাম, আমার আগের ভিডিওগুলো দেখবেন, আমি আলোচনা করেছিলাম এই 4টে শেয়ার নিয়ে, এবং এই 4টে শেয়ার কিন্তু এই মার্কেটেও কিন্তু টপ হাই লেভেল কিছু টাচ করে গেছে এবং কিছু টাচ করতে চলেছে। এই 4টে হাই কেন করতে চলেছে, কী ব্যাপার, সেইটা আমি আপনাদেরকে একটু বিশদভাবে বর্ণনা করছি। দেখুন, একটা কথা জেনে রাখবেন যে শেয়ার মার্কেটে কোম্পানির শেয়ার তখনই পারফর্ম করে যখন তার কোম্পানি আর্নিংস বাড়ে। কোম্পানি আর্নিংস বাড়লে সেই কোম্পানির শেয়ার পারফর্ম করবে। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে করতে পারছে না মার্কেটের প্রেশারের জন্য, কিন্তু পরবর্তীকালে সেটা করবে এবং ওই জায়গাটা কিন্তু সেটা যাবে। এটা কিন্তু এর আগে প্রতিটা শেয়ারে প্রতিটা ব্যাপারে কিন্তু আমরা লক্ষ্য করেছি। তা আসলে আমরা একটু দেখে নিই যে এই বাজাজ ফিনসার্ভ শেয়ারটা, এটা আমি পূর্বে আলোচনা করেছিলাম। আমরা প্রথমে একটু চার্টে যাব। আমি এখানে একটু আপনার শর্ট করে চার্টটা দেখাচ্ছি, কারণ সব দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখুন, এই মার্কেটেও এই শেয়ারটা কিন্তু পড়ে গিয়েছিল, দেখুন 1559 লেভেল, এখানে এই লেভেলে মোটামুটি পড়ে গিয়েছিল। কবে? এটা ডিসেম্বর মাসে, যখন কিনা মার্কেট প্রচণ্ড পড়ে গেল। কিন্তু তারপরে মার্কেট কিন্তু লাগাতার পড়েছে। লাগাতার মার্কেট পড়ার পরও 1559 থেকে আজকে এই শেয়ারটা কিন্তু চলে গিয়েছিল 1925 টাকায়। আজকে একটু মার্কেটটা পড়েছে বলে আজকে এটা একটু পড়ে গেছে। তা যদি 1925 টাকা আমি ধরি তাহলে 1559 থেকে 1925 প্রায় 400 টাকার কাছাকাছি, অর্থাৎ মোর দ্যান আপনার প্রায় 30% কাছাকাছি এই 2 মাসে মাত্র শেয়ারটা চলে গেছে।
শেয়ারটা কেন চলে গেছে এইটা আপনাদের একটু অবাক লাগতে পারে যে এই মার্কেটে শেয়ারটা কী করে গেল। আসলে আমরা এটা পর্যালোচনা করি। জাস্ট কোয়ার্টার রেজাল্ট আপনারা লক্ষ্য করুন। দেখুন এই যে ডিসেম্বর কোয়ার্টারটা গেছে, ডিসেম্বর কোয়ার্টার লক্ষ্য করুন এদের কী হয়েছে। লাগাতার দেখুন কোম্পানিটা কিন্তু প্রফিট বাড়িয়ে যাচ্ছে। 2578, 2997, 3300, 3335, 3700, 3756 লাগাতার বাড়িয়ে যাচ্ছে। 4045, 4085, 4209, 4180। কিন্তু এইবারে এসে দেখুন এটা একটা মারাত্মক প্রফিট করেছে 4412 টাকা। 4180 থেকে 4412 টাকা। তাহলে বুঝতে পারছেন যে 300 কোটি টাকায় লাগাতার বাড়াতে লাস্টে সেটা 300 কোটি টাকা প্রফিট বাড়ালো এবং এই পড়তি মার্কেটেও শেয়ারটা কিন্তু প্রায় 30% র্যালি দিল। নেক্সট আসছে বাজাজ ফিনান্স। বাজাজ ফিনান্সও সেম ব্যাপার। বাজাজ ফিনান্স যদি আমরা দেখি চার্টটা যদি আমরা দেখি, দেখুন এই চার্টটা কোথায় পড়েছিল দেখুন। দেখুন এই নভেম্বরে যখন থেকে আমাদের মার্কেট তো অ্যাকচুয়ালি পড়তাম সেপ্টেম্বর থেকে, তো নভেম্বরে দেখুন এই শেয়ারটা পড়েছিল, সেপ্টেম্বর পরে 6400 টাকায় এটা পড়ে গেছিলো। 6400 টাকা থেকে দেখুন এই কদিনে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসে এটা 6465 থেকে চলে গেছে 8700-তে। অর্থাৎ চলে গেছে কত, প্রায় আপনার 6400 থেকে 8700, মানে 2300 পয়েন্ট চলে গেছে। অর্থাৎ এটাও কিন্তু আপনার প্রায় মোর দ্যান 30% আপনার প্রায় চলে গেছে কিন্তু এই মাত্র 3 মাসে। এর কারণটা কি? এই কারণটাও সেই সেম রেজাল্ট। দেখুন এর রেজাল্ট আমরা লক্ষ্য করি, দেখুন ডিসেম্বর কোয়ার্টার কী রেজাল্ট করি দেখুন। একে তো বাজাজ ফিনান্স আমরা জানি খুবই ভালো কোম্পানি, দেখুন প্রথম থেকে দেখুন এটা বেরিয়ে আসছে 2100, 2400, 2500, এখান থেকে বেরোতে বাড়তে 3500, 3600, 3800, 3900 করে দেখুন 4000 কোটি টাকা করেছিল লাস্ট কোয়ার্টারে, দ্যাট ইজ এই সেপ্টেম্বর কোয়ার্টারে। ডিসেম্বর কোয়ার্টারে চলে গেল ওটা 4000 থেকে 4308, অর্থাৎ প্রায় 7%, 8% প্রফিট বাড়িয়ে নিল এটা এই একটা কোয়ার্টারে। সেই জন্য কিন্তু এই শেয়ারটাও কিন্তু আমাদের বেড়ে গেছে। আর কিছুদিন আগেই আমি একটা কোম্পানি নিয়ে পড়েছিলাম, আপনারা সবাই দেখেছেন যে শ্রীরাম ফিনান্স। শ্রীরাম ফিনান্সটা আপনি দেখুন যে কী চার্টটা দেখুন, চার্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট শর্টে চার্টটা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি করে। দেখুন এটা 511 টাকায় পড়ে গিয়েছিল আপনার জানুয়ারি মাসে পড়ে গিয়েছিল 511 টাকা। আজকে এই শেয়ারটার দাম চলছে ধরুন প্রায় 600 টাকা, অর্থাৎ 20% বেড়ে গেছে আপনার কতদিনে না, ধরুন এক সেকেন্ড দাঁড়ান, জাস্ট জানুয়ারি থেকে 25 থেকে আজ ফেব্রুয়ারি 7, মানে এক মাসে এটা বেড়ে গেছে কিন্তু আপনার প্রায় 20% বেড়ে গেছে শেয়ারটা। এটার কারণটা কি? এটা কাটার কারণ হচ্ছে সেই রেজাল্ট। দেখুন রেজাল্টটা দেখুন আপনি কি করেছে, 923 কোটি টাকা থেকে বাড়াতে 1300, 1800, 2100, 2400, 2200, 2300, 2400 বাড়াতে দেখুন 2700, 2800। এই কোয়ার্টারে এসে একটা মারাত্মক রেজাল্ট করলো 4326 টাকা একটা রেজাল্ট করলো এটা, এবং এদের রেভিনিউও বাড়িয়ে নিয়ে গেছে 10,000 থেকে 10,698। তাহলে এই যে একটা বিরাট প্রফিট করলো, তার জন্য কিন্তু আজকে সেই সেন্টিমেন্টে কিন্তু এই শেয়ার প্রাইসটা কিন্তু বেড়ে যাচ্ছে। নেক্সট আসুন, এটা আমাদের লাস্ট বলছি আমি, লাস্ট যে শেয়ারটা বেড়েছিল আমি আপনাদেরগুলো বোঝানোর সুবিধার জন্য বলছি যে শেয়ার মার্কেটে দেখুন যা আপনার কোম্পানি পারফর্ম করবে তার উপরে কিন্তু কোম্পানির শেয়ার বাড়বে, এতে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। চোলামণ্ডলম এই শেয়ারটাকে আমি আলোচনা করেছিলাম এই জাস্ট কিছুদিন আগে আলোচনা করেছিলাম। এর যদি আমরা চার্টটা দেখি, দেখুন এই চার্টটা আমরা লক্ষ্য করুন, এই চার্টটা কোথায় গিয়েছিলো, এটা চলে গিয়েছিলো এটা লাস্ট 1171 টাকা চলে গেছিলো ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি 1171 টাকা। আর কালকে পর্যন্ত এটার দাম ছিল 1400 টাকা, অর্থাৎ প্রায় আপনার 300 টাকার কাছাকাছি, 40 টাকা কম, 300 টাকার কাছাকাছি, মানে 260 টাকা মতো এটা চলে গেছে। অর্থাৎ এখান থেকেও আপনি ধরতে পারেন আপনি প্রায় এটা 20% আপনার এখান থেকে কিন্তু এটা মোর দ্যান 20% বেড়ে গেছে। এর কারণ কি? এই কারণ সেই একই রেজাল্ট। দেখুন হাইয়েস্ট এভার প্রফিট, অর্থাৎ আমরা যদি বলি হাইয়েস্ট এভার প্রফিট, এই কোম্পানির তার লাইফের মধ্যে সব থেকে বেশি বড় প্রফিট করেছে। দেখুন 528, 687, 565, তারপরে করতে 1065 করেছিল, মাঝে একটু পড়েছিল, আবার দেখুন 1088 চলে গেল। এবং এইটাও আমার মনে হচ্ছে খুব শিগগিরই কিন্তু একটা হাই ছবে, শ্রীরামটাও ছবে, বাজাজ দুটো ছুঁয়ে গেছে, শ্রীরামটাও ছবে এবং চুলাটাও কিন্তু ছবে, এইটা আমার দৃঢ় বিশ্বাস। তাহলে আমরা মোটামুটি বুঝাতে পারলাম যে কোম্পানি যখন ভালো পারফর্ম করবে, আমাদের প্রত্যেকটা কোম্পানি কিন্তু আমাদের আগামী দিনে পারফর্ম করতে বাধ্য। তাহলে আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি।
যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেটাকে শুধরে নেব। আর আজকে বিশেষ ভিডিও বাড়াবো না, আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।